সোশ্যাল মিডিয়া মানেই সব খারাপ নয়, সোশ্যাল মিডিয়া মানেই সব কিছু খারাপ নয়, সোশ্যাল মিডিয়া মানেই শুধু অন্যায়, লড়াই, মারামারি, কাটাকাটি। সোশ্যাল মিডিয়া মানেই অবুঝের জায়গা, সোশ্যাল মিডিয়া মানেই সার্কাস না। সোশ্যাল মিডিয়াতে কিছু ভালো জিনিসও ঘটে, সোশ্যাল মিডিয়ার ভালো দিকটাও তুলে ধরা উচিত। সত্যি ছোটোবেলা থেকে যেটা চেয়েছিলাম এবং যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে যেটা চেয়েছিলাম, প্রথম দিন থেকে যেটা চেয়েছিলাম, আজকে হয়তো সেটা সম্ভব হয়েছে। জিৎ কোয়েল ডায়লগ দিচ্ছে, বাজছে দেবদার গান, এত ভালো লাগছে, এত ভালো মুহূর্ত হচ্ছে, দেখে তোমার আলাদা আলাদা অনুভূতি হবে, আলাদা খুশি হবে। তোমার মনে হবে যে ওয়াও, কি মারাত্মক একটা মোমেন্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটাই তো চেয়েছিলাম। দেবদার ফ্যান্সরা, জিৎদার ফ্যান্সরা এক হয়ে এত সুন্দর একটা লড়াই লড়লেন। দেবদার ফ্যান্সরা, জিৎদার ফ্যান্সরা এক হয়ে যাচ্ছেন এত সুন্দরভাবে, যেটা দেখতেও ভীষণ ভালো লাগছে। দেখলাম, শেয়ার করলাম, এবং সেইটা তৈরি করছে কারা? জিদ্দার ফ্যান ক্লাব থেকে দেবদাকে এতটা ভালোবাসা দেওয়া হচ্ছে, আবার দেবদার ফ্যান ক্লাব থেকে জিদ্দাকেও ভালোবাসা দেওয়া হোক। এরকমভাবেই তো বাড়বে, এরকমভাবেই তো হবে। আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির বড় করতে হবে। তো আমরা যারা বাংলা ছবিকে ভালোবাসি, দেবদাকে ভালোবাসি, ধরো তুমি দেবদাকে ভালোবাসো, তাহলে তুমি বাংলা ছবিকেও ভালোবাসো নিশ্চয়ই। অ্যাট দ্য সেম টাইম তাহলে তোমার উচিত কি? জিদ্দাকেও সেলিব্রেট করা, তবেই তো আমাদের বাংলা ভাষা বড় হবে, আমাদের ভাষা বড় হবে। এবং জিদ্দা, দেবদা, উই আর লাভ দুই পৃথিবী, মানে এইটা সবথেকে বড় কথা। দুই পৃথিবীর মূলে যে কাণ্ডারি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় টলি কুইন কোয়েল মল্লিক। তাকেও কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। তো আমি জাস্ট একটা জিনিস শেয়ার করেছিলাম, জাস্ট আমার ভীষণ 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 ভালো লেগেছে পুরো বিষয়টা, যে কারণে জাস্ট শোন। সত্যি কথা বলো তো, তুমি জানতে না যে আমি তোমাকে পছন্দ করি? অনুরাধা অনুরাধা করে সারাক্ষণ মেতে থাকতাম, সেটা দেখতে না? আরে মেয়েরা তো 1 কিলোমিটার দূর থেকে বুঝতে পারে কোন ছেলে তাকে দেখছে, আর তুমি অফিসে বসে সারাক্ষণ তোমাকে দেখছি, সেটা বুঝতে পারোনি? সব জেনে শুনে নাকাম হচ্ছে না? আর তোমার যদি আমাকে পছন্দ নাই থাকতো, তাহলে বলে দিতে পারতে যে আমি একজন নানাকে বিয়ে করতে চাই। তোমার সঙ্গে আমার স্ট্যাটাস মেলে না, তার জন্য সবার সামনে এত নাটক করার কি আছে? হ্যাঁ, লোকের সিম্পাথি পেতে চাও, তাই না? সত্যি কথা বলো। সত্যি মানে দারুণ দারুণ মুহূর্ত, দারুণ মুহূর্ত। মানে এটাই কোথাও গিয়ে বোঝায়, আয় না মন ভাঙায় না। আহা, কি ক্রিয়েশন জিৎ গাঙ্গুলির! সেই ক্রিয়েশনের সাথে দেবদা, জিদ্দা, কোয়েল মল্লিক সমস্ত কিছু যেন জুড়ে আছে। দেবদার গান বাজছে কোথায় না জিদ্দার এতে। এবং তুমি দেখতে পেয়েছো যে এটা কারা শেয়ার করেছে? এটা শেয়ার করেছে কারা জানো? এটা জিৎ ফ্যান ক্লাব বীরভূম শেয়ার করেছে। সরি, আমি একটু সাউন্ডটা কমাই, তাহলে বলতে পারবো যে এই যে জিৎ ফ্যান ক্লাব বীরভূম, ওরা শেয়ার করেছে। লাভ ইউ জিৎ ফ্যান ক্লাব বীরভূম, লাভ, লটস অফ লাভ। ভীষণ ভীষণ ভালো লাগলো এই ধরনের জিনিসপত্রকে করার জন্য। মানে আমার খুব ভালো লাগলো একটা ফ্যান ক্লাব, তারা জিদ্দার ফ্যান ক্লাব, তারা দেবদার গান দিয়ে জিদ্দার মুভি সিন তারা ছেড়েছে। দারুণ লাগছে, মানে এটাই তো চেয়েছিলাম, এটাই হওয়ার ছিল, এবং এইটা যেন থাকে। প্লিজ নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি করো না। এ ওকে মারামারি করছো, এ ওকে কাদা ছোড়াছুড়ি করছো, ও পলিটিক্সে আছে বলে জিৎ ফ্যান্সরা দেবদাকে একটু বলে দিল, আবার দেব ফ্যান্সরা কোথাও গিয়ে জিদ্দা কেন মাচা করলো তা নিয়ে একটা কথা বলে দিল। এই সমস্ত করো না প্লিজ। আমার হাত জোর করে রিকোয়েস্ট তোমাদের কাছে, যে দুজনে না প্রচণ্ড ভালো মানুষ। আজকে দেখো জিদ্দাও কিন্তু সেই অশোকা ফুটওয়্যারে গিয়ে কথাটা বললেন আরজি কর নিয়ে। দেবদা ফিরবেন যখন, নিশ্চয়ই দেবদাও কথাটা বলবেন, এবং আমি শিওর যে দেবদাই কিন্তু প্রথম যে আরজি কর নিয়ে কথাটা বলেছেন, বা মানে কী বলবো, প্রোটেস্ট করেছেন। তাই প্লিজ দুটো ফ্যান বেসের কাছে অনুরোধ, মারামারি করো না। বিশ্বাস করো, তোমরা যদি একজোট হয়ে লড়ো না, আজকে দেখছো তো ইস্টবেঙ্গল মোহনবাগান একজোট হয়ে লড়ছে বলে সবাই জাস্ট মানে যে কেউ ভয় পেয়ে গেছে। লিটারেলি পুলিশ ভয় পেয়ে যাচ্ছে, প্রশাসন ভয় পেয়ে যাচ্ছে, সবাই ভয় পেয়ে যাচ্ছে। তাহলে ভাবো, দেব আর জিতের ফ্যান যদি একসাথে হয়ে লড়ে, রাস্তারও বুক কেঁপে যাবে। সেই জিদ্দার একটা ডায়লগ ছিল না বসে, যে একসাথে যদি এতজন 500 জন যদি একসাথে হাঁটে, বা এতজন যদি একসাথে হাঁটে, গুন্ডা হাঁটে, রাস্তারও বুক কেঁপে যাবে। সেই সেম কথাটা বলছি, দেবদা জিদ্দার ফ্যান্সরা যদি এক হয়ে একসাথে হাতে হাত মিলিয়ে যদি হাঁটে, তাহলে আমি এটুকু বলছি, যে কারোর বুক কেঁপে যাবে। কেউ বাংলা ইন্ডাস্ট্রির দিকে চোখ তুলে তাকাতে পারবে না। কেউ বলতে পারবে না যে বাংলা ইন্ডাস্ট্রি আবার কি। বাংলা ইন্ডাস্ট্রি মানে আওয়ার দেবদা, জিদ্দা, আওয়ার দুই পৃথিবী। আমি এই জন্য এই স্টেটমেন্টটা লিখেছিলাম। আমি যেটা লিখেছিলাম জাস্ট একবার পড়ি, যে জিৎ কোয়েল জুটির ডায়লগ চলছে পিছনে, দেবদার গান দিয়ে ভিডিও পোস্ট করছে জিদ্দার ফ্যান ক্লাব। দারুণ, মানে ভিডিও পোস্ট করছে জিদ্দার ফ্যান ক্লাব।
দারুণ দৃশ্য, স্বপ্ন ছিল এমন দৃশ্য দেখার। দুই পৃথিবীকে সম্মান চাই, দুই পৃথিবীকে সমান সম্মান চাই। ইয়েস, সবার সমান সম্মান চাই, দুই পৃথিবীর সমান সম্মান চাই। আমরা শুধু শাহরুখ, সালমান, আমির খান বা আমরা শুধু বলিউড নিয়ে পড়ে থাকবো বা সাউথ পুষ্পা আর কেজিএফ আর না, আমাদের নিজেদের গর্ব, নিজেদের ঘর, দেবদা, জিদ্দা, আমাদের নিজেদের ঐতিহ্য, আমাদের নিজেদের বাংলা ইন্ডাস্ট্রি। প্লিজ চেনো আগে বাংলা ইন্ডাস্ট্রিকে। একবার যদি তোমরা দুজন এক হয়ে যাও না, মানে দেবদার ফ্যান্স, জিদ্দার ফ্যান্স, এরা যদি এক হয়ে যায় না, ওই যে বললাম, ইচ অ্যান্ড এভরিবডি ভয় পেয়ে যাবে, লিটারেলি ভয় পেয়ে যাবে। কেউ বলতে পারবে না যে বাংলা ইন্ডাস্ট্রি, ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদা, জিদ্দা আছে, এইটা আমরা বলতে পারবো কোথাও গিয়ে। উই লাভ দেবদা, জিদ্দা। তোমরা সবাই জানো যে আমি কতটা দুজনকে পছন্দ করি, ভালোবাসি। এই রকম পরিস্থিতিতে যখন দুজনের গায়ে কেউ কাদা ছেটাচ্ছিল, দুজনকে নিয়েই আমি পোস্ট করেছিলাম, আমি দুজনকে নিয়েই বলেছিলাম যে যারা যারা এদের দুজনকে অপছন্দ করো, তারা আমার ফ্রেন্ড লিস্ট থেকে বেরিয়ে যাও, তারা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। লিটারালি আমি এই কথাটা বলেছিলাম, কারণ এরা দুজন আমার এখানে থাকে। সত্যি কথা বলছি, দুজনকে সমান শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। জিদ্দাকেও প্রচণ্ড স্নেহ করি, কারণ জিদ্দা আমাকে প্রচণ্ড স্নেহ করেন। অ্যাট দ্য সেম টাইম দেবদাকে তো মানে প্রচণ্ডই ভালোবাসি। ছোটোবেলা থেকে প্রথম দেবদাকে দেখেই বড় হওয়া, দেবদাকে দেখেই হওয়া, তারপরে তো জিদ্দাকে দেখেছি, ফ্যান হয়েছি। তবে ডোন্ট ডু ফ্যান ওয়া। দেখলে তো তোমাদের জোর কি সাংঘাতিক। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান দেখিয়ে দিল তাদের জোর কি সাংঘাতিক। দেব আর জিতের ফ্যান্সরা একসাথে হয়ে দেখাতে পারে না তাদের জোর কি সাংঘাতিক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাবাই। খুব সুন্দর লাগলো এই ভিডিওটা। বাবাই।